আমি আপনাদের গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাচ্ছি। গাঠি কচুটা কিন্তু আমি আলুর মতো সেদ্ধ করেছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর আলুটাও সেদ্ধ করেছি, যেহেতু গাঠি কচুটা সেদ্ধ করেছি সেই জন্য। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, আমি তেল দিচ্ছি, হলুদ দিচ্ছি তেলের মধ্যে। ভাজার পরে যেন দেখতে ভালো লাগে সেই জন্য আমি চিংড়ি মাছটা অল্প ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা বেশি ভাজতে নেই, হয়ে যায়, শক্ত হয়ে যায়, অল্প একটু ভেজে দিচ্ছি। দেখুন, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, অল্প ভেজেছি। চিংড়ি মাছটা বেশি ভাজতে নেই, সেই জন্য আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি এবার কচু ভাজছি। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এবার আলুটা ভাজবো। দেখুন, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখুন, আমার আলু আর কচুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা রান্না করব, মশলাটাকে ভাজবো এবার। দেখুন, এর মধ্যে টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একসঙ্গে পিষে নিয়েছি। দেখুন, একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবার রসুন ফোড়ন দিলাম। রসুনটাকে আমি থেতো করে রেখেছি অল্প, ওটাকে ফোড়ন দিলাম। দেখুন, আমি এবার মশলাটা দেখছি, মশলাটাকে ভাজতে হবে তো, মশলাটা আদা জিরে লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এটাকে আমি কষাবো বেশ করে। মশলাটাকে আগে কষিয়ে নেই, তারপরে হয়ে গেলে তখন আবার আপনাকে দেখাবো। এখন আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব একসঙ্গে কষাবো তো, তাই দিচ্ছি। একটু দেখতে দাও। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি মাছ আলু কচু সব একসঙ্গে দিয়ে আবার কষাবো। কষিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের দেখাবো। এটা দেখুন, আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আলু আর কচু দিয়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে দিচ্ছি, জলটা না দিলে ঠিক হবে না তো, একটু কষাবার জন্য জলটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার এটা কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে নামিয়ে আপনাকে দেখাবো। একটু ফুটে গেলে নামিয়ে দেবো। তারপরে বেশিক্ষণ লাগবে না, আমার তো সব সেদ্ধ করাই আছে। হ্যাঁ, তারপরে আপনাদের আমি দেখাবো। গাঠি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না হয়ে গেল। চিংড়ি মাছটা সব দেখা যাচ্ছে না, রঙটা তো একরকম হয়ে গেছে, আর খুব বড় বড় নয়, মাঝারি, কিন্তু আমার আছে ভেতরে সব কিছু। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক এবং শেয়ার করে দেবেন।